বন্ধুরা তোমরা যারা ক্লাস 11-এ পড়ো বা ক্লাস 11-এ উঠবে তাদের সকলের জন্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে এই সমস্ত এসসিকিউগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তোমরা দেখে নাও কোন কোন এসসিকিউগুলি পড়বে। প্রথম যেটা করতে হবে অবশ্যই বহুবার এসছে, হুইচ সিটি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য ফেয়ারেস্ট ওয়ান। কবির মতে, ওয়ার্ডসওয়ার্থের মতে সবচাইতে সুন্দর শহর কোনটি? বন্ধুরা আমরা প্রথম লাইনেই পড়েছিলাম, সেটা হচ্ছে লন্ডন সিটি। তাহলে এখানে আমরা প্রশ্নটা কীভাবে লিখবো? অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ the city of London is the fairest one. Very important question বন্ধুরা। উত্তরটা কি হলো? the city of London is the fairest one. Next one, what garment did the city wear? কোন পোশাক শহরটি পরেছিল? অথবা প্রশ্নটাকে ঘুরে আসতে পারে, what is the garment of the city? আমরা কবিতা পড়ার সময় পড়েছিলাম, ডিটেলে পড়েছিলাম কোনটাকে গার্মেন্ট বলা হচ্ছে। বন্ধুরা দেখে নাও, হোয়াট গার্মেন্ট ডিড দ্য সিটি ওয়্যার। তাহলে আমরা লিখবো দ্য সিটি, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সিটি ওয়্যার এর পাস্ট ফর্ম ওর, দ্য গার্মেন্ট অফ কি পড়েছিল? দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলার যে সৌন্দর্য সেটার পোশাক পরেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রশ্নটা যদি এইভাবে আসে, হোয়াট ইজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি, তখন আমরা হোয়াটের জায়গায় শুধু লিখবো দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি। নেক্সট ওয়ান, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য এয়ার? কিভাবে বাতাসকে কবি বর্ণনা করেছে? বন্ধুরা দেখে নাও, সাবজেক্ট এখানে ওয়ার্ডসওয়ার্থ, সামনে চলে আসবে ওয়ার্ডসওয়ার্থ, ভার্ব হচ্ছে ডেসক্রাইব, প্রেজেন্ট টেন্সে আছে বলে এস হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হোয়াট ডাজ Wordsworth describes the air as, describe বসালে আমাদের as বসাতে হয়। কিভাবে বর্ণনা করেছে? Wordsworth describe the air as smokeless। আমরা পড়েছিলাম, যারা কবিতাটি এখনই পড়োনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডিটেলে পড়ানো আছে এবং প্রচুর প্রশ্নোত্তর আলোচনা করা আছে। নেক্সট ওয়ান, when did the poet see বা view the city? কখন কবি শহরটিকে দেখেছিল? The poet, see এর past form saw, আর view থাকলে কি করবে তোমরা? viewed the city কখন? in the early morning, বন্ধুরা সকাল সকাল, very important. Next one, how does Wordsworth describe the beauty of the morning? খুব সোজা, Wordsworth describes the beauty of the morning, সকালের সৌন্দর্যটাকে বর্ণনা করেছে আচ্ছা as কি হিসাবে? দেখো, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, কবিতার লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে অবশ্যই পারবে। নেক্সট ওয়ান, হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উড বি ডাল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কবির মতে কে ডাল, নিরস, রসকসহীন? তাহলে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আমরা লিখে নেব, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য পার্সন, যে ব্যক্তি, দ্য পার্সন হু উড, কি হলো? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে দ্য পার্সন, যে ব্যক্তি, দ্য পার্সন হু উড পাস বাই, যে অতিক্রম করে চলে যাবে বা অবহেলা করে চলে যাবে, পাস বাই উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি, লন্ডন শহরের সৌন্দর্যটাকে উপেক্ষা করে চলে যাবে যে, সেই হবে ডাল। নেক্সট ওয়ান, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর? কবি আগে কি অনুভব করেনি? আমরা দেখেছি পড়ার সময়, দ্য পোয়েট নেভার ফেল্ট বিফোর সো ডিপ এ কাম, এত গভীর শান্তি সে আগে কখনো অনুভব করেনি। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ ওয়ার্ডসওয়ার্থ সেলিব্রেশন ইন দ্য পোয়েম? এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থের উপাসনা বা উদযাপনের বিষয়বস্তুটা কি, মানে কাকে নিয়ে উদযাপন করেছে? তাহলে আমরা কি লিখবো? দ্য সিটি অফ লন্ডন, দ্য সিটি অফ লন্ডন ইজ দ্য অবজেক্ট অফ ওয়ার্ডসওয়ার্থ সেলিব্রেশন ইন দ্য পোয়েম। তাহলে আমরা শুধু হোয়াটের জায়গায়
কি লিখবো? দ্য সিটি অফ লন্ডন বা লন্ডন সিটিও লিখতে পারো। নেক্সট ওয়ান, হোয়াট অবজেক্টস ডাজ দ্য পোয়েট সি ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ? ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কবি কি দেখছে? তাহলে আমরা উত্তরটা লিখবো, ফ্রম দি ওয়েস্টমিনিস্টার ব্রিজ the poet sees কি কি দেখছে? ships, towers, domes, theaters, temples, এগুলো। লাস্ট প্রশ্ন, what did the sun not steep more beautifully in his first splendor? তার প্রথম আবির্ভাবে সূর্য কাকে এর থেকে সুন্দরভাবে স্নান করায়নি বা ভেজায়নি? কাকে? রক, ভ্যালি এবং হিলসকে। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো? in his first splendor the sun did not steep rock, hills and valley more beautifully. ব্যাস, এই 10টি SAQ প্রশ্নোত্তর বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তোমাদের সবসময় রেডি করে থাকতে হবে, এর থেকে কমন পাবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।